কপার, এটা হলো 63, আর এটা হলো কপার 65। এই কপার 63 আর 65, এখন এই দুইটা আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর এখন দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত? 63.5 এটা দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করছে প্রকৃতিতে এদের পরিমাণ, প্রাপ্ত পরিমাণ, প্রকৃতিতে পরিমাণ কত, মানে কি পরিমাণে পাওয়া যায়। আগেরটাই আমাদের ভর দেওয়া ছিল না, আমরা ভর নির্ণয় করছি, আর এটা প্রকৃতিতে এটা ভর দেওয়া আছে, নির্ণয় করব কি পরিমাণ পাওয়া যায়, শতকরা কি পরিমাণ। প্রকৃতিতে শতকরা কি পরিমাণে আছে। তাহলে আমরা কি করব, আমরা যে প্রথমে কিন্তু তুমি লিখে নিবা, দেওয়া আছে কপার 63, কপার 65, এগুলা ক্ষেত্রে ধরে নিবা। আমরা প্রথমে লিখবো যে ধরে যে কপার 63 এটা ধরো পাওয়া যায় x%, তাহলে কপার 65 যে আইসোটোপ এটা পাওয়া যায়, ধরে নিলাম আমরা 100 মাইনাসের x পার্সেন্টেজ পাওয়া যায়, এত পার্সেন্টেজ পাওয়া যায়। এখন আমরা লিখি যে প্রশ্ন মতে বা শর্ত মতে, যে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে x% ধরে নিছি এটার বড় সংখ্যা, তাহলে x গুণন 63 যোগ 100 মাইনাসের x গুণন 65, এটাকে ভাগ করবো কত দ্বারা? 100 দ্বারা। এই সাইডে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত? 63.5। তাহলে আমরা দেখো লিখতে পারি যে 63x, তারপরে লিখতে পারি হলো প্লাস 6500 মাইনাসের হলো 65x, নিচে আমাদের কত? 100, এই সাইডে 63.5। তাহলে যদি আমরা এইভাবে লিখি যে 63x প্লাস 6500 মাইনাসের 65x সমান হলো 6350। এই যে 100 দ্বারাকে গুণ করে দিলাম, একটা শূন্য জন্য একটা দশমিক চলে গেল, এটা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমরা তারপরে কি লিখতে পারি, একটু পরিষ্কার করে দিলাম। আমরা দেখতেছি বা মাইনাসের 2x সমান মাইনাসের এটা থাকতেছে, তাই থাকে না? 6500 থেকে 6350 বাদ দিলে 150 থাকে, তাহলে উভয় সাইড থেকে -1 দ্বারা গুণ করলে আমাদের থাকতেছে x সমান, আমরা লিখতে পারি 150/2, কত আসে? 75%। তাহলে x যে ছিল এটা আমরা কোনটা ধরছিলাম? কপার 63। তাহলে আমরা লিখতে পারি যে কপার 63 কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। কপার 65, তাহলে আমরা লিখবো 100 মাইনাসের x ছিল, তাহলে আমরা কি লিখবো? 100 মাইনাসের 75 সমান কত পার্সেন্ট? এত পার্সেন্ট, আমরা লিখবো 25%। এটা হলো